বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, তো সেই ছবিটার নাম হলো জুম্মান কসাই। যে ছবিটা রিলিজ করেছিল 2000 সালে এবং এই ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন উত্তম আকাশ এবং ছবিতে অভিনয় করেছিলেন মান্না, ঋতুপর্ণা, তারপর আলেকজান্ডার ব্রো সহ আরও অনেকে। তো এই ছবিটা স্পেশালি একটা অ্যাকশন জনরার ছবি। তো এই ছবিটা আমাকে রিকোয়েস্ট করেছে আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু। সে আমাকে বলেছে এই সিনেমাটা রিভিউ করার জন্য এবং তারই উদ্দেশ্যে আমি সিনেমাটা রিভিউ করব। তো তার আগে একটাই কথা বলবো, আপনারা যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন, প্রথমত আমি যদি এই জুম্মান কসাই সিনেমাটা নিয়ে কথা বলি, তো এই সিনেমার পরিচালক, প্রযোজক, সঙ্গীত পরিচালক, চিত্রনাট্যকার, অভিনয় এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করিনি। তো ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন উত্তম আকাশ, ছবিটার গল্প লিখেছিলেন উত্তম আকাশ, ছবিটার চিত্রনাট্যের কাজ করেছেন উত্তম আকাশ, ছবিটার সংলাপের কাজ করেছেন উত্তম আকাশ, ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছিলেন অরিত রনি, ছবিটিতে অভিনয় করেছেন মান্না, ঋতুপর্ণা, আলেকজান্ডার ব্রো, ময়ূরী, রাজীব, হুমায়ুন ফরিদি, আর আবার মিজু আহমেদ। তো দেখুন, এখানে এটা পুরোপুরি একটা অ্যাকশন ওরিয়েন্টাল ছবি, যেখানে আমরা দেখতে পাই ছোটোবেলাতেই সাকিব খানের বাবা মাকে রাজীব এবং রাজীবের ক্যারেক্টারটা মেরে ফেলে এবং রাজীবের ক্যারেক্টারটা একটা বিশাল ভয়ানক ক্যারেক্টার ছবির মধ্যে আমরা দেখতে পাই এবং ছোটোবেলায় সে মান্নার বাবা মাকে মেরে ফেলে এবং মান্না তার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য একটা খুখার একটা ক্যারেক্টারে পরিণত হয় এবং সেই ক্যারেক্টারটা ছোটোবেলা থেকে বিভিন্ন রকম কষ্ট পেতে থাকে এবং তাকে হুমায়ুন ফারেদির ক্যারেক্টারটা ছোটোবেলা থেকে মানুষ করার চেষ্টা করে এবং তারপর তাকে একটা একটা আস্ত মস্তান তৈরি করে এবং পরবর্তী সময়ে আমরা দেখতে পাই আর কি মান্নার ক্যারেক্টারটা কীভাবে তার বাবা মায়ের ওপর হওয়া অত্যাচারের প্রতিশোধ কীভাবে নেয় এবং তার পাশাপাশি ঋতুপর্ণার ক্যারেক্টারের সাথে তার সম্পর্ক কীভাবে তৈরি হয়ে ওঠে, তাদের মধ্যে ভালোবাসার অ্যাঙ্গেল সেগুলো দারুণভাবে ওয়ার্ক করে। ছবিতে ইমোশনাল জায়গাগুলো, সত্যি কথা বলছি, ইমোশনাল জায়গা যেখানে সাকিব মান্নার বাবা মাকে মেরে দিচ্ছে, বা ধরুন যেখানে একটা সিন রয়েছে যে লাস্টের মুহূর্তে যে ওই পোর্শনটা যেখানে রাজীব যে দখলে সব কিছুটা নিয়ে, যে সেই জায়গাগুলো কিন্তু প্রচণ্ড বেশি ইমোশনাল, সেই জায়গাগুলো দেখতে হেভি লাগে। ছবিতে গান নিয়ে যদি কথা বলি, দেখুন গানগুলো আমার কাছে খুব একটা আহামরি কিছু মনে হয়নি, কিছু কিছু গান অবশ্যই ভালো। ছবিতে অ্যাকশন রয়েছে জমাদার, অ্যাকশনগুলো দেখে মজা আসে এবং অ্যাকশনের পাশাপাশি ছবিতে হুমায়ুন ফারেদি বলি বা রাজীবের কথা বলি বা মিজু কথা বলি, প্রত্যেকে ব্যাপক কাজ করে। তাদের ভিলেনের যে এন্ট্রিগুলো বা তাদের যে অভিনয়ের সত্যগুলো সেগুলো যেভাবে ছবির মধ্যে দেখানো হয়েছে সেটা সত্যিই ব্যাপক ছিল। তো আমি একটুকুই বলবো যে ছবিটা পুরো একটা অ্যাকশন, যারা অ্যাকশন ছবি দেখতে ভালোবাসেন, অ্যাকশন থ্রিলার, তো অ্যাকশন ছবির যারা পছন্দ করেন স্পেশালি তাদের ক্ষেত্রে কিন্তু এটা মাস্ট ওয়াচ ছবি। ছবির মধ্যে ভরপুর অ্যাকশন রয়েছে এবং প্রসেনজিৎ, ঋতুপর্ণা এবং মান্নার মধ্যে যে কেমিস্ট্রি সেটা কিন্তু দারুণভাবে ওয়ার্ক করে ছবির মধ্যে। তো তোমরা যদি ছবিটা দেখে থাকো তোমাদের ছবিটা কেমন লেগেছে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।